ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই জানি না কতটা ভালো আছো। আমি বিশ্বাস করো মন থেকে বলছি, মানে আমার মুখে এক মনে এক একদমই না। যেটা মুখে আমার সেটা মনে, যেটা মনে সেটা মুখে। আমি একদম ভালো নেই, একদম ভালো নেই। পরশুদিন একটা খবর, সেটা অনেক চ্যানেলে টেলিকাস্ট হয়নি, মানে খবরের চ্যানেলে টেলিকাস্ট হয়নি। সেই জন্য ভাবলাম যেহেতু একটা আমাকে মানে একটা আমার মাধ্যম আছে, সেই মাধ্যমটা আমি ইউজ করতে পারি তোমাদেরকে জানানোর জন্য, সেই জন্য আমার এই ভিডিওটা করা। পরশুদিন 4 তারিখ ছিল, তো আমরা প্রত্যেকেই 19-20 চেষ্টা করেছি তিলোত্তমার জন্য রাত্রেবেলায় রাত 9টা থেকে 10টা অবধি আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে বা ফোনের টর্চ জ্বালিয়ে থাকার। সেই দিনই দুপুরবেলায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। কোথায় ঘটেছে, কি ঘটেছে, অবশ্যই আমি আমার এই এখন এই ব্লগে বলবো। তো তার আগে একটু ক্ষমা চেয়ে নিই। তোমরা প্রত্যেকেই জানো যে আমার বাড়িটা একদমই রাস্তার সামনে, আর এটাতে কোনো ভয়েস ওভার দিতে পারবো না। আমি এমনিতেও ভয়েস ওভার খুব একটা দিই না, তো এটাতে ভয়েস ওভার দিতে পারবো না। তো একটু মানিয়ে গুছিয়ে তোমরা ভিডিওটা দেখো। পরশুদিন রাত্রেবেলায় দীপ্যমান যখন বাড়ি ফিরলো, আমাকে বলছে, মামা একটা খবর শুনেছিস? আমি বললাম, কি খবর? তো আমাকে ভিডিওটাও শেয়ার করলো। আমি বর্তমান নিউজ বলে কোনো একটা নিউজ চ্যানেল ছিল, তো সেটাকে তারা টেলিকাস্ট করেছিলেন। তো বাকি কোনো চ্যানেলে আমি দেখিনি, প্রচুর খুঁজেছি, আর কোনো চ্যানেলেই তার নিউজ দেখিনি। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর যদি না জেনে থাকো তাহলে শুনে নাও। পরশুদিন দুপুরবেলা একটি মেয়ে তার মায়ের সাথে বাড়িতে ফিরছিল স্কুল থেকে। মেয়েটির বয়স 15 থেকে 16 হার্ডলি। তো দুপুরবেলায় ওই 3টে সাড়ে 3টে নাগাদ, তো দুপুরবেলায় ফিরছিল। তো ছেলেটি, পরে জানলাম ছেলেটি নাকি তার ক্লাসমেট হয়তো একই স্কুলে পড়তো। সেটা আমি ফেসবুকে পোস্ট করেছি বলে ফেসবুকে একজন কমেন্ট করেছিল যে যুবক না, আমি যুবক বলে পোস্ট করেছিলাম, কিন্তু যুবক ছিল না, সেও বাচ্চা ছেলে। ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে, তো মেয়েটি অবশ্যই না করে দেয়। মানে ছেলেটি আস্পর্ধা, খালি আমি ভাবছি মায়ের সামনে, মানে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা মানে এতটাই ডেসপারেট হয়, তারা সবকিছু করতে পারে, মানে ভালোটাও করতে পারে, খারাপটাও করতে তারা 2 মিনিট ভাবে না। তো এবার কি হয়েছে, মায়ের সামনে বলেছে যে তুই আমাকে উত্তর দিলি না। তো তখন ও বলেছে না। তখন ছেলেটি বলেছে, তুই গাধা নাকি বলেছে। ডেফিনেটলি মেয়েটা মাথাটা গেছে গরমে, কারণ মেয়েটাকে অনেকদিন ধরে ছেলেটি উত্ত্যক্ত করছে। তো তখন বলে দিয়েছে, মানে মেয়েটাকে বলেছে, তুই গাধা নাকি। তখন মেয়েটা সপাটা একটা চড় মেরেছে মায়ের সামনে। ছেলেটি একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েটিকে প্রায় 5-6 বার স্ট্র্যাপ করেছে। স্ট্র্যাপ করার পর মাটিকেও স্ট্র্যাপ করেছে। মাটি ততটা মানে সিরিয়াস কন্ডিশন হয়নি। তো তারপরে তো পাড়ার প্রতিবেশীরা সবাই মিলে চলে এসে ছেলেটিকে নাকি মারধর করেছে, তারপর নাকি থানায় দিয়েছে, আর মেয়েটি মারা গেছে। মানে আরেক তিলোত্তমার মায়ের কোল শূন্য হলো। কেন, কিসের জন্য? ছেলেটিকে না করেছিল বলে। মানে আমরা পিঙ্ক একটা সিনেমা দেখেছিলাম, সেখানে অমিতাভ বচ্চন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে নো মিনস নো। আমি খুব বাজে ভাষায় বলি, একজন যদি প্রস্টিটিউটও যদি বলে না আমি আজকে বিজনেস করব না, তো তার উপর কেউ জোর করতে পারে না, কিন্তু তার উপর কেউ জোর করতে পারে না। একজন প্রস্টিটিউটও কিন্তু তার মান সম্মান থাকে, সে তার কাজের ধরন আলাদা, তার কাজ আলাদা, সেটা আলাদা কথা, কিন্তু তাকে কিন্তু কেউ জোর করতে পারে না। তো যাই হোক, তো আমি আর দীপ্যমান তারপর আলোচনা করলাম যে আমাদের কি ফিউচার, মানে আমরা আমাদের সন্তানের জন্য কি ভাবছি। মানে কালকে এটা আমার মেয়ের সাথেও হতে পারে, কিন্তু আমার মেয়ের সাথেও হতে পারে যে আমার মেয়ে হয়তো কাউকে বললো না, মানে সে হয়তো মেরে দিল আমার মেয়েটাকে, এটা হতেই পারে। তো তারপরে দীপ্যমান আমাকে যেটা বললো যে মামাই দেখ, ও তো ওকে ধরো এখন পুলিশে দিল, থানা থেকে কোর্টে নিলো, কোর্ট থেকে ওকে বললো জুবিনাইল সেকশনে থাকবে 3 বছর। তো ছেলেটি ওই 16 থেকে ওই 4-5 বছরই ধরো 21 বছর অবধি থাকলো।
তা ছেলেটির মধ্যে থেকে ওই 4 বছর 5 বছর থেকে কি ভেতর থেকে কি ওই শয়তানটা বেরোলো? মানে শয়তানটাকে কি বার করতে পারলো আদৌ কেউ? নাকি সে বড় হলে আরো কুখ্যাত বা একজন বিখ্যাত গুন্ডা হবে? জানি না, সমাজ ব্যবস্থা আমি জানি না। মানে এই ভিডিও করে আলটিমেটলি ওই ঘরে বসে কান্নাকাটি, ঘরে বসেই ক্ষোভ প্রকাশ, ঘরে বসেই ফ্রাস্ট্রেশন, ঘরে বসেই ডিপ্রেশন। মানে সমাজটা উচ্ছন্ন যাচ্ছে। না আছে চিকিৎসা ব্যবস্থা ভালো, আইন ব্যবস্থা তো ছেড়েই দাও, আর শিক্ষা ব্যবস্থা তো নিয়ে কোনো কথাই নেই। মানে ক্লাস 8-9 অব্দি নাকি পাস। মানে তো কিছু বলার নেই আর, মানে কোনো কিছু নিয়ে কিছু বলার নেই। মানে নিতুদির সাথে কালকে কথা হলো, নিতুদি বলল যে দাদা ভাইকে পরশুদিন ভর্তি করানো হয়েছে, মানে কোনো রকম ট্রিটমেন্ট এখনো শুরু করেনি, যেহেতু পেশেন্ট কম, দাদা ভাইকে দেখাশোনাও খুব একটা ভালো করে কেউ করছে না। মানে সমস্তটা নিয়েই যেন কিরকম, মানে প্রত্যেকটা মানুষ না, মানে আমরা বাইরে থেকে যতই দেখাই যে আমরা খুব ভালো আছি, ভেতর থেকে না ততটাই খুবই খারাপ আছি প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান। মানে কারোর বেশি পয়সা থাকলেও তাদের টেনশন, আর যাদের তো নেই ছেড়েই দাও, তাদের তো আরো টেনশন। আর মধ্যবিত্ত তো মরেই যাচ্ছে সবকিছুতে। মানে মধ্যবিত্তরা মানে যেতেও মরছে, আসতেও মরছে। তো যাই হোক, মানে এই ক্যামেরা অন করলেই না আমার মানে ফ্রাস্ট্রেশনের এই কথাগুলো আমার জাস্ট বেরিয়ে আসে। ভাল লাগে না গো, এই মানে রোজ এই রান্না বান্না দেখাতে না, বিশ্বাস করো সত্যি ভাল লাগে না। মানে মাঝে মাঝে ইচ্ছা করে ফোনটা অন করে তোমাদের সাথে দুটো কথা বলি। তো যাই হোক, তো আরেকজন মায়ের কোল খালি হয়ে গেল এই করে। মেয়েটি খুবই গুরুতর অবস্থাতে ভর্তি হয়েছিল, তোমাদেরকে আগেই বললাম। তো তারপর আমাকে একজন কমেন্ট সেকশনে বললো, আমি জিজ্ঞেস করলাম যে যদি কেউ জেনে থাকো তাহলে একটু জানিও। তো একজন লিখলেন যে তিনি মানে মেয়েটি মারা গেছে। মানে যে বলেছিল আমাকে যে ছেলেটি আর মেয়েটি মানে ক্লাসমেট, তো সেই বলল যে মেয়েটি মারা গেছে। তো আমি একটা কথাই বলছি সবাইকে যে তোমরা না তোমাদের ব্যাগে রাখো জিনিসপত্র। আমি মানে এখানে ওপেন আমি ওরকম ভাবে তো বলতে পারবো না, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি ভুলভাল মন্তব্য বা ভুলভাল গাইড কাউকে করতে পারবো না। তবে স্প্রে একটা রাখতেই পারো, একটা স্প্রে বোতল আছে যেটা নাকি শুকনো লঙ্কার পাউডার দিয়ে তৈরি হয়। অনেকে হাসবে এই কথাটা শুনে, কিন্তু এটা ফ্যাক্ট। কারণ এখন না সত্যি কথা বলতে গেলে কারো ভরসার থেকে লাভ নেই। মানে এই মানুষকে ডাকবো, আর এখন তো মানুষরা অদ্ভুত। মানে যেহেতু নিজেরা জ্বলছে, আর আমি যদি সামনে থেকে দেখি কেউ জ্বলছে, তার সে যদি আমার থেকে একটু বেশি জ্বলে, সেই জ্বলাটাকে কিন্তু আমি এনজয় করব। মানে ধরো আমি খুব খারাপ অবস্থায় আছি, তো আমি যদি দেখি এখন আমার থেকেও খারাপ অবস্থায় কেউ রয়েছে, আমি সেটা দেখে কিন্তু খুব এনজয় করব। যাই হোক, সেটা যদিও আমি নই, মানে এই ক্যাটাগরি বা এই মেন্টালিটি বা এই মানসিকতা, এই স্বভাবটা আমার নেই, চরিত্রও আমার নেই, হিংসা ব্যাপারটাও আমার নেই। তো যারা জানো আমাকে তারা জানো। তো যাই হোক, আমি আমার এখানে ক্ল্যারিফিকেশন দিতে বসিনি। তো মানে এটাই হচ্ছে ব্যাপার। মানে মানুষের এখন প্রবৃত্তি এমন হয়ে গেছে যে যদি কেউ বিপদেও পড়ে, যদি কারোর হাতে কিছু অস্ত্রও থাকে বা মানে তাকে যদি কেউ ঘিরেও ধরে, একটা মানুষ কিন্তু হেল্প করার আগে 10 বার ভাববে। তো মানুষের আশায় না থেকে চেষ্টাই করে নিজেকে নিজে প্রোটেক্ট করার, নিজেকে নিজে প্রোটেক্ট করতে হবে এখন। মানে সে ছেলেই হোক বা মেয়ে হোক। আর প্লিজ মানে যাদের পুত্র সন্তান আছে, মানে এটা বলতে আমার খুবই খারাপ লাগছে, কারণ প্রত্যেক মা বাবাই প্রত্যেক সন্তানের ভালো চায়। মানে আজকে যারা ক্রিমিনাল, তারা মা বাবাও কিন্তু জানতো না যে আমার ছেলে কোনোদিনও ক্রিমিনাল হবে। তো যেমন জলজান্ত একজন উদাহরণ আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। তো নামটা না হয় বললাম, বা নামটা না হয় নাই বললাম, মিস্টার ঘোষ আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কারো মা বাবাই চায় না যে তাদের সন্তান বা খারাপ হোক, কিন্তু এন্ড অফ দ্য ডে না তাদের প্রবৃত্তি বা তাদের চরিত্র যেরকম হবে সেই নেগেটিভ দিকেই যাবে। মানে আমি যদি এখন যতই আমার বাবা মা খুব ভালো পরিবেশে আমাকে রাখুক, আমার যদি একটা বৎসঙ্গ জুটে যায় কপালে, যে আমার একটা খুব বন্ধু আছে, সে প্রচন্ড বাজে, নেগেটিভ, তার কোনো পজিটিভ কোনো তার কাজকর্ম নেই, সে সারাক্ষণ নেগেটিভ দিকেই, তার মানে ডেডিকেশন নেগেটিভ দিকেই, তো সে ডেফিনেটলি আমি নেগেটিভই হব। যতই তখন আমার মা বাবার কথা ভালো লাগবে না, তখন আমার কারোর কথাই ভালো লাগবে না। তো এই জন্য সবসময় মানে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো এটা কিন্তু ঠিক কথা।
ঠিক কথা, মানে জানি না তোমরা আমার সাথে একমত কতটা হবে কি হবে না। আমি সবসময় এটা মানি যে হ্যাঁ নিজের ঘর তো ঠিক থাকতেই হবে, কিন্তু আমার মেয়ের যেন সার্কেলটাও ঠিকঠাক হয়। মানে আমার মেয়ের গরিব বড় লোকের কথাটা নয়, আমার মেয়ের যেন এমন সার্কেল হয় তাদের যেন পেটে বিদ্যাটা থাকে, আর তারা যেন সবসময় সৎ বুদ্ধি দেয়। আমি কালকে টিচার্স ডেতে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আমি লিখেছিলাম যে আমাকে যারা সৎ বুদ্ধি দিয়েছেন তাদেরকে আমার শিক্ষক দিবসে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। তো এটাই মানে সৎ, মানে আমি যদি সৎ হই, আমি শাক ভাত খাই নুন ভাত খাই আমার চলে যাবে, কিন্তু অসৎ হলেই মিস্টার ঘোষের মতন হবে, আজ না হলেও কাল তো ধরা পড়বেই। তো যাই হোক, এটা হলো ব্যাপার। জ্ঞান দিলাম না কাউকে, ভেবো না কাউকে জ্ঞান দিয়েছি, কারণ প্রত্যেকের এখানে সন্তান আছে, যারা যারা আমার ভিডিও দেখছো। আর যাদের সন্তান নেই অবশ্যই আমি কামনা করব যে মানে ওইভাবে না, মানে হয় না যে আমি আমার ছেলে মেয়েকে সারাক্ষণ চোখে চোখে রাখছি, বেশি পজিটিভ হয়ে যাচ্ছি ছেলে মেয়ের প্রতি, সেটা করলেও 12টা বাজবে, আবার বেশি ছেড়ে দিলেও 12টা বাজবে। তো মাঝে মাঝে রেখে দিই, বেশি ওকে আগলেও রাখবো না, বেশি ওকে ছেড়েও দেবো না, মাঝামাঝি থাকুক, যে তুই তোর মতন থাক, মাঝে মাঝে একটু আসিস, আমিও চাই তো যাবো তোর কাছে। তো এইটাই। তো চলো, আর কি বলবো জানি না, ভালো থেকো, কি বলবো আমি জানি না, প্রচন্ড গরম লাগছে, ঘেমে স্নান করে গেছি। তো আজকে ভিডিওটা শেষ করছি। যদি আমার এই প্রবচন ভালো লেগে থাকে যদি কারো, তাহলে একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো আর এই প্রবচন যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা হচ্ছে টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে আমি নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এটা খুব মানে একদমে বলতে হয় আমায়। তো চলো, সাবধানে থেকো সবাই, আমি এটাই বলবো যে ব্যাগে জিনিসপত্র বা রাখতে হবে। হ্যাঁ, তো আমি তো অলরেডি রাখা শুরু করে দিয়েছি, সেটা আমার ইয়ের কিছু নেই, কারণ আমার বাচ্চাটাকে নিতে যেতে হয়, ভর দুপুরে বেরোই, আর কখন কোথা থেকে কি হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না, মানে ধরতেও পারবে না আর কি। তো অলরেডি আমার ব্যাগে এখন জিনিসপত্র রাখা আমি শুরু করে দিয়েছি। তো আশা করব তোমরাও তোমাদের সেফটির জন্য, মানে এটা আবার ভেবো না যে রোয়াব দেখানোর জন্য নয়, এটা সেফটির জন্য রেখে দাও, একটা স্প্রে বোতল অন্তত রেখে দাও, এটাই হলো ব্যাপার। তো যদি ভালো লাগে আবার বললাম লাইক করে দিও। তো চলো, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর চোখ কান খোলা রেখো, আর রাস্তায় বেরোনোর সময় একটু মানে ওই বলে ওই বিচক্ষণ হয়ে থেকো, ওইটাই। তো চলো, টাটা। এটা আরেকটা কথা বলছি, মানে মেয়ে ওই কালকে স্বস্তিকাদির একটা খুব ভালো ভিডিও দেখলাম, যে আমরা যখন মেয়েরা রাস্তায় বেরোই, ধরো একটা যদি ছেলেদের গ্রুপ থাকে, তো ওই গ্রুপটা যদি আমরা মাঝখান দিয়ে যাই, আমরা না কখনো কখনো এরকম করি, ব্যাগ নিয়ে কখনো এরকম করি, মানে আমরা না আমাদের সবসময় ভাবি যে, মানে সবসময় আমরা নিজেদের ভাবি যে আমরা এই জায়গাটা প্রোটেক্ট করতে পারলে আমরা প্রোটেক্টেড। তো সবসময় কেন আমরা এইভাবে থাকবো? আমরা তো একটা মানুষ, মেয়ে তো পরে, আমরা তো একটা মানুষ। একটা ছেলে রাস্তায় একটা হাফ প্যান্ট পরে বেরোলে আরে বাস কি লাগছে, এসব তো আমরা বলি না। তো নর্মালি একটা মেয়েও যদি রাস্তায় হাফ প্যান্ট পরে, তো কেন একটা ছেলের কেন দৃষ্টি আকর্ষিত হয়, এটা তো বোঝা যায় না। তো যাই হোক, একটা ছেলে মেয়ে এগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা মানুষ আগে হই, একটা মানুষ আগে হই, তারপর না হয় একটা সুস্থ সমাজ গড়বে উঠবে। তো যাই হোক, তো আশা করব, জানি না কি হলো ব্যাপারটা আজকে, তো মনের কথা অনেক কিছু বললাম। তো যদি ভালো লাগে তাহলে আমি আবার বলছি, এটা লাইক করে দিও। চলো টাটা, এবার রাখবো, টাটা।